আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে মজাদার দুধ পিঠা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি পিঠার কাই তৈরি করার জন্য প্রথমেই আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এবং সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। রুটি বেলার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেব এখানে আমি। তো এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অনেকেই ভাবতে পারেন এখানে ডিমের একটা কাঁচা গন্ধ আসবে, কিন্তু এখানে কোনোই গন্ধ আসবে না। তো এইভাবে আমি ভালো করে মেখে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ডিমের গন্ধ চলে যাবে। ঘি দেওয়ার পরিবর্তে এখানে আপনারা রান্নার রেগুলার তেল দিতে পারেন 1 টেবিল চামচ। তো এখানে আমি রুটি বেলার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা আমি ছোট বলের মতো করে নিচ্ছি। হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার একটা কাঠি দিয়ে আমি এর মাঝখানটা ছিদ্র করে নেব। এবার একটা চামচের সাহায্যে এইভাবে আমি পিঠার ডিজাইনটা করে নেব। আপনারা চাইলে এই পিঠাটা যে কোনো ডিজাইনের করে নিতে পারেন। তো এইভাবে করে আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে তেল গরম করে নেব। তেলটা যখন অল্প গরম হবে তখন আমি পিঠাটা দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠার একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইড উল্টে পাল্টে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠার রংটা কিন্তু লালচে বা বাদামি হয়ে যায়নি, পিঠাটা একটু হলদে বা সাদা রয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম ভেজে নিতে হবে। এবার একটা পাত্রে আমি 3 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি প্রথমে জাল করে নেব। জাল করা হয়ে গেলে এখানে আমি 1 টুকরো দারুচিনি এবং 2-3টা এলাচ দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ। চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এখানে আমি 1 কাপ পানি দিয়ে মেশানো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে দুধটা জাল করা হয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে এবং পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপর পরিবেশন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।